তৈরি হয়ে গেছে গরম গরম চিকেন কারি। আসলে আজকে আমাদের সব বন্ধুরা মিলে পিকনিক করার কথা, তার জন্যই ওরা সবাই এসেছে আজকে আমাদের বাড়িতে, আর তারই প্রস্তুতি পর্ব চলছে। সন্ধেবেলা আমরা বাজারে গিয়ে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আরো যেগুলো লাগবে সেগুলো কিনে নিয়ে এসেছিলাম। সেই সবজিগুলোকে প্রথমে কেটে নেওয়া হলো। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা এগুলো সব কটা জিনিস কেটে নিয়ে একসাথে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেওয়া হলো। আজকে মেন রান্নার দায়িত্বে রয়েছে ঐশী, তবে আমরা ওর হেল্পার রয়েছে, ওকে কোম্পানিও দিচ্ছি। তারপরে মাংসটাতে সেই পেস্টটা ভালো করে দিয়ে ম্যারিনেট করে নেওয়া হলো। আর কিনে আনা হয়েছিল চাল মগজ, পোস্ত, কাজু বাদাম, এগুলোকেও সব একসাথে পেস্ট বানিয়ে নেওয়া হলো। সব কটাকে ভালো করে পেস্ট করে নেওয়া হলো, আর সাথে দেওয়া হলো দই। এটা থেকে গন্ধ কিন্তু বেশ সুন্দর আসছিল, বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল খাবারটা ভীষণই টেস্টি হবে। তো এগুলো করে নেওয়া হলো। এরপরে চিকেনটাতে পরিমাণ মতো তেল, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো টক দই, লেবু, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেওয়া হলো। এরপরে কড়াতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে তার মধ্যে টমেটো দিয়ে সেটাকেও ভেজে নেওয়া হলো। তার মধ্যে পরিমাণ মতো নুন এবং চিনিও দিয়ে দেওয়া হলো। ও তো এখানে রান্না করছে, আর পাশে আমরা গল্প করছি, পিঠে খাচ্ছি, বিভিন্ন মজা করছিলাম। তারপর আমাদের শেফকে যখন বললাম তোর একটু ছবি নেব, তখন আবার একটু পোজ দিচ্ছিল। যাই হোক, রান্নাতে আসি। ভাজা হয়ে যাওয়ার পর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে ওটাকে নামিয়ে নেওয়া হলো। তারপর চিকেনগুলোকে দিয়ে দেওয়া হলো কড়াতে। তারপর সেগুলোকে ভালো করে ভেজে নেওয়া হলো। এরপরে পেঁয়াজ, টমেটো যে ভাজা হয়েছিল সেটাকে আবার পেস্ট করে নেওয়া হলো এবং এই পেস্টটাকে দিয়ে দেওয়া হলো। দেখতে দারুণ লাগছিল, ক্রিমি হয়েছিল এবং গন্ধটাও খুব সুন্দর আছে। তারপরে ওতে পরিমাণ মতো জল দেওয়া হলো। এরপরে ওর মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দেওয়া হলো, আর তৈরি হয়ে গেছে আজকে আমাদের চিকেন কারি, যেটা দেখতেও ভীষণ সুন্দর হয়েছিল আর খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। তো দেখে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের। ও যেহেতু রান্না করেছে আজকে, তাই ও বললো ওই সবাইকে সার্ভ করে দেবে। তো সবাই মিলে খেতে বসলাম এবং ও সার্ভ করে দিচ্ছিল, আর সাথে ছিল রুটি। রুটি দিয়ে খাবারটা খেতে কিন্তু দারুণ ভালো লাগছিল। আর কেমন হয়েছে চলো শুনে নিই। বলো, রিভিউ দাও আমাদের ঐশীকে। সুন্দর আছে।